বলেন, আপনাদের কাছে আমার জানার বিষয় যে আমি তো দীক্ষা নিছি, তাই তিনি বিবেকানন্দ গোস্বামী আমার গুরুদেব। কিন্তু এখানে তো অনেকেই আছেন যারা দীক্ষা নেয়নি, কিন্তু তার কাছে কি হয় দাদু, নয় কাকা, নয় মামা, কি এরকম বিভিন্ন সম্পর্ক আছে না, নয় দাদু বিভিন্ন রকম, নয় স্যার। শোনেন, শাস্ত্রে বলছে যে সনাতন গোস্বামী উল্লেখ করেছেন, জীবেরও নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। আর গুরুদেব নিজে এই কথাটা বলেছেন আমাদের এই দিলীপ ম্যানেজার মেশোকে, যে জীবেরও নিস্তার লাগি ভগবান শ্রীহরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ। কারণ গোলকে তার তিনি কি নন্দ মহারাজের পুত্র তো না, সেখানে তিনি কি, সেখানে সাক্ষাৎ তিনি স্বয়ংভূ রূপে আছেন। স্বয়ংভূ মানে কি জানেন? যার কোনো মাতা পিতার দ্বারা সৃষ্টি হয় না, তাকে বলে কি স্বয়ংভূ, মানে পূর্ণতম পরমেশ্বর ভগবান, যে তার আদিতে আর কেউ ছিল না, তিনি একাই ছিলেন। এই জন্য ভগবান গীতায় বলেছেন, মত্ত পরতর নান্যম কিঞ্চিদস্তি ধনঞ্জয় মই সর্বম ইদম প্রক্তম সূত্রে মণিগণা। হে অর্জুন, আমার ঊর্ধ্বে এই জগতে আর কেহ নেই। সুতরাং যেমন মণিসমূহ গাঁথা থাকে, ঠিক তদ্রূপ ভাবে আমিও সবার সাথে ওতপ্রোত ভাবে জর্জরিত। কিন্তু একটা বিষয় দেখবেন, এই যে মালাটা গাঁথা আছে না, আমাদের মালা গাঁথা থাকে না, মণির মুক্তার মালা, তার ভিতরে কি দেখা যায় যে তার ভিতরে একটা সুতো থাকে? সেটা কিন্তু উপর থেকে দেখা যায় না। ঠিক তদ্রূপ ভাবে আমরা এই মালার মতো আমরা সবাই, কিন্তু আমাদের মধ্যে ভগবান সুতোর মতো অবস্থান করে আছে। এই জন্য তাহলে ভগবান কি অন্তর্যামী, ভগবান কি অন্তর্যামী। গুরুদেব বাণীতে বলছে, এখনো লেকচার আছে গুরুদেবের আলোচনা, কেউ আমায় দিতে পারে না ফাঁকি, আমি সবার অন্তর দেখি। এটা তো কিন্তু গুরুদেবের লেকচারে স্পষ্ট লেখা আছে এখন। তো ঠিক এই কথাটাই ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছে, ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন দৃষ্টতি। যে অর্জুন, আমি প্রত্যেকটা জীবের হৃদয় অন্তর্যামী রূপে অবস্থান করি। দাপর যুগে বলছে কি রূপে? শ্রীকৃষ্ণ রূপে সংস্কৃত ভাষায়, আর কলিযুগে বিবেকানন্দ রূপে বাংলা পয়ার ছন্দে বলে গেছে যে কেউ আমায় দিতে পারে না ফাঁকি, আমি সবার অন্তরে থাকি। কথাটা বুঝতে পারছেন? বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন। উনি শুধু গুরুদেব নন, উনি সাক্ষাৎ ভগবত তত্ত্ব। কারণ যদি ভগবত তত্ত্ব না হয় তাহলে অন্তর্যামী কেউ হতে পারে না। সাধনা করে সিদ্ধি লাভ করা যায়, অনিমা লঘিমা ঈশিতা বসিতা শাষ্টি প্রাজ্ঞ বিভিন্ন রকম সিদ্ধি আছে, বাট অন্তর্যামী হওয়া, মৃত ব্যক্তিকে জীবন দান করা, সিদ্ধ পুরুষ নয়, মহা অবতার যারা মহাপুরুষ তারাই এটা পারে। সিদ্ধি লাভ করা যায়, কিন্তু সিদ্ধি লাভ করে অনেক কিছু করা যায়, আর এটা দেখান যায়, বড় হওয়া যায়, ছোট হওয়া যায়, এখান থেকে ওখানে চলে যাওয়া যায় মনের গতিতে, এগুলো আছে। কিন্তু গুরুদেব তিনি সর্বসিদ্ধির অধিষ্ঠাত্রী বা অধিষ্ঠাতা ছিলেন। কথা বুঝলেন? শোনেন, গুরুদেবের অসংখ্য মহিমা কয়টা বলবো। ওই যে আমাদের দিলীপ ম্যানেজার বাবু বলেছেন যে কি, যে সমুদ্রের জল যদি হয় কালি, আর পৃথিবীর যত গাছের পাতা আছে তা যদি হয় কাগজ, তারপরও গুরুদেবের মহিমা বলে শেষ করা যাবে না। কথা বলছেন? তাহলে বুঝেন গুরুদেবের মহিমা কত। আজকে আমার কাছ থেকে শুনবেন, আমি তো আপনাদের কাছ থেকে আরো কিছু শুনবো। আর শুধু তাই নয়, প্রত্যেকের জীবনে কিছু না কিছু গুরুদেবের মহিমা অবশ্যই আছে। শোনেন, গুরুদেব হচ্ছে কাঙালের ঠাকুর। উনি আমাদের মতো হীনপতির জীবদের উদ্ধার করার জন্য এসেছেন। এই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, নেমেছ ধুলার তরে হীনপতিতের ভগবান। নেমেছ ধুলার তরে হীনপতিতের ভগবান। আজ থেকে ভাবেন তো 100 বছর আগে এখানের কি অবস্থা ছিল, এই চিতলমারি নালুয়ার এই অবস্থা, এইসব জায়গার অবস্থা কি? এখন হয়তো আপনারা অনেক উন্নত হয়েছেন, শিক্ষিত হয়েছেন, কিন্তু দেখেন ভগবান কোথায় আসে জানেন? হীনপতির ভূমিতে তিনি অবতীর্ণ হন। এখন বৃন্দাবনে যাবেন, দেখবেন অনেক সুন্দর বড় বড় অট্টালিকা, মন্দির, বিল্ডিং উঠেছে, কিন্তু এখনো কিছু কিছু ব্রজবাসীদের ঘর দেখা যায়, এখনো সেই ছোট ছোট ঘর। কারণ ভগবান হীনপতির জীবদের উদ্ধার করার জন্য এবং তাদের সাথে লীলা করার জন্য এই জগতে আসে। তা আপনাদেরকে কৃপা করে আপনাদের অঞ্চলে গুরুদেব আবির্ভূত হয়েছে। আর আমরা কি হয়েছি জানেন? আমরা তার কৃপায় তার সঙ্গ পেয়েছি ওই বরিশাল বিভাগের দক্ষিণবঙ্গে। গুরুদেবকে আমাদের বরগুনার খাজুরতলা কুমড়াকালী ওই মাস্টার ডাক্তারের কি ধরনের নাম ছিল, আমার সঠিক মনে পড়তেছে না নামটা, তো
ওনার বাড়িতে গুরুদেব ভাগবত পাঠ করতে এসেছে। হঠাৎ করে এক ব্যক্তি গুরুদেব কোঠে প্রশ্ন করে, গুরুদেব আপনার জন্ম তো বাগেরহাটের চিতলমারিতে, খরমখালি গ্রামে, আপনি তো ওই অঞ্চলেই থাকতে পারতেন, এই দক্ষিণবঙ্গে বরিশালে কেন আসলেন? গুরুদেব উঠে উত্তর দিচ্ছে কি জানেন? গুরুদেব বলছে, এই দক্ষিণবঙ্গ পাণ্ডব বিবর্জিত দেশ, মানে এখানে পঞ্চ পাণ্ডবের পদচারণা হয় নাই। এই দক্ষিণবঙ্গ তৎকালীন সময় ছিল সাগরের তলে অতল, এবং এগুলো ছিল সব ম্যানগ্রোভ, মানে বন জঙ্গল ছিল। সুন্দরবন আছে না আমাদের, এই বন জঙ্গল ছিল। এখানে পঞ্চ পাণ্ডবের পদচারণা, যদি পঞ্চ পাণ্ডব না আসে তাহলে ভগবান শ্রীকৃষ্ণ আসে নাই। আরো একটা কথা বলছে, এখানে কোনো মহাপুরুষ এবং অবতার পুরুষও আসে নাই, এই জন্যই আমার আশা, এই জন্যই আমার আশা। তাহলে কি বলছে বুঝছেন? আগে কিন্তু ব্যাখ্যা করছে অন্যান্য ভাবে, লাস্টে যে ফিনিশিং দিয়েছে, এই জন্যই, হ্যাঁ, গৌরাঙ্গ ডাক্তারের বাড়িতে, এই জন্যই আমার আশা। তাহলে তিনি আমাদের মতো হীনপতিক জীবদেরকে উদ্ধার করার জন্যই তিনি এখানে গিয়েছেন। শোনেন গুরুদেব কতটা অন্তর্যামী এ বলে বোঝানো যাবে। অনেক অনেক ঘটনা আছে, কয়জনের ঘটনা বলবো শোনেন। আমার এক মাসি বরিশালের, আপনার নন্দদুলাল গোস্বামীর নাম শুনছেন অনেকে, বাতারে চেনেন, তারা নন্দদুলাল গোস্বামীর শিষ্য। তো বরিশালের শঙ্কর ডাক্তার আছে না, চেনেন তো অনেকেই, শঙ্কর ডাক্তার। তো ওনার বাড়িতে গুরুদেব আসতে, তো গুরুদেব ওনার বাড়িতে আসার পর উনি গুরুদেব ওই আশ্রমে যাবে, যেখানে আশ্রম প্রতিষ্ঠা করছে ওখানে যাবে। তো ওই শঙ্কর ডাক্তারের সাথে আবার আমার ওই মাসির সাথে খুব ভালো সম্পর্ক। বলছে, বৌদি আমার গুরুদেব আসছে, আপনি যদি আশীর্বাদ নিতে আসতে চান তাহলে আপনি আসছেন। এখন উনি কি করছে, কারণ স্বামীর ছাড়া তো যাওয়া যায় না। স্বামীর রাত্রবেলা বিছানায় খাটে বসে বলতেছে, রাত্র 12টা বাজে, বলতেছে, ও শোনো, এরকম বিবেকানন্দ গোস্বামী আসছে, শঙ্করদায় আমার যাইতে বলছে, তুমি আর আমি কালকে সকালেই চলে যাবো। ওনার স্বামী উঠে বলে কি জানেন, হ্যাঁ, যেখানে এই গুরু পায়, যেখানে এই গুরু গোস্বামীর নাম শুনে সেইখানেই দৌড়তে, ওই খঙ্কনির দ্বারে আমি যাই না, খঞ্চনি মঞ্জুরির দ্বারে আমি যাই না। মানে বলছেন, মানে গুরুদেব শাখা শুধু শাড়ি পরতো, তো এই জন্য ব্যঙ্গ করে বলছে, ওই খঞ্চনি মঞ্জুরির কাছে আমি যাই না, তোমার যা লাগলে তুমি যাও, আমি ওখানে যাব না। এই কথা বলার পর স্বামী স্ত্রী একজন এদিক মুখ ফিরে করেছে, আরেকজন একদিক মুখ ফিরে করেছে, কারণ একটু মনোমালিন্য হয়েছে। মাসি কি করছে, খুব ভোরে ওঠে, স্নান করে তার ছেলেকে সিঁদুরাকে নিয়ে বরিশাল গুরুদেবের মন্দিরে গেছে। তো ওখানে আবার কি হয়েছে, গুরুদেবের যাইতে দেবে না দেখে গুরুদেবের আটকাই ফিরে দিয়েছে, তালা মাইটা রুমে আটকাই রেখে দিয়েছে। গুরুদেব তো মধ্যে সে গালাগালি করছে, পরে যাই দেখে যে তালা খুলতে গালাগালি করতে আসে। তো তখন কমপক্ষে 300-400 লোক, মাসি নিজেই বলছে যে 300-400 লোক। পরবর্তীতে সব লোকের মাঝখানে এখন শঙ্করবাবু বলতে আছে, গুরুদেব আমার বৌদি আসছে, এই তুই আমার দ্বারা আইসো, হ্যাঁ, ওনার স্বামী আইতে মানা করে, ওনার স্বামী আমার পছন্দ করে, উনি আমার দাঁড়াইছে। তোর স্বামী যে কালকে রাত্রে আমার খঞ্জনি মন্দিরে কত কিছু কইয়া গালিগালাজ করছে, আর উনি এবার তাইছে আমার দ্বারা আশীর্বাদে, যা যা তোর স্বামীর দ্বারা আমার দ্বারা। বোঝেন, বাসা রয়েছে বাজার রোড, কাপুরে পট্টি, হাটখোলা, বরিশাল। সেখানে 4তলা বিল্ডিং এর উপরে বসে এই কথা হয়েছে। আর গুরুদেবের মন্দির হয়েছে নতুন বাজার, বরিশাল, অনেক দূরের ডিস্টেন্স। গুরুদেব কিভাবে জানলো? গুরুদেব কিভাবে জানলো আপনারা বলেন? কত বড় অন্তর্যামী বুঝে নেন। এই হচ্ছে শ্রীমতাচার্য বিবেকানন্দ গোস্বামী। যখন এই কথা বলছে জানেন, তার যে স্বামী না, সে তখন অবজ্ঞা করছে, আর তার স্বামী এখন আমার দেখলেই বলে, এই যে আমার গুরুদেবের ছবি এনে দিবি কোন সময়, ক্যালেন্ডার এনে দিবি কোন সময়, আমার দোকানে রাখলো। কারণ ওনার ছবি ক্যালেন্ডার রাখলেও আমার দোকানের মঙ্গল হয়। মানে সে এখন গুরুদেবের নাম জপে। যে অবজ্ঞা করে এই কথা বলছে, সে এখন গুরুদেবের নাম জপে। এটাই হচ্ছে গুরুদেবের মহিমা। বিষয়টা হচ্ছে কি জানেন, ভগবান যখনই আসে তার বিরুদ্ধে কিছু লোক দাঁড়ায়, কি দাঁড়ায় কিনা? গুরুদেব যে ভগবান তার একটা প্রমাণ এখানে, যে তিনি যখনই অবতীর্ণ হয়েছেন তখনই তার বিরুদ্ধে বহু লোক দাঁড়াইছে। কিন্তু কি হয়েছে জানেন, যারা শুধরাইছে তাদেরকে তিনি আগলে নিয়েছেন, আর যারা শুধরায় নাই তাদেরকে তিনি বিনাশ করেছেন। কোনো না কোনো ব্যাধি, কোনো না কোনো অ্যাক্সিডেন্ট, কোনো না কোনো রোগ ব্যাধি দিয়ে তাকে বিনাশ করেছেন। তো এইভাবে গুরুদেব আমাদের মাঝে তার মহিমা প্রকাশ করে গেছে। এই জন্যই তো গুরুদেব বলছে, কেউ আমায় দিতে পারে না ফাঁকি, আমি সবার অন্তর দেখি। শুধু তাই নেই, এরপর একটা ঘটনা ঘটছে। তখন এই কথা বলছে, তখন বলেন, বাবা আপনি আমার আশীর্বাদ করেন, আপনি রাগারাগ করেন না, আমার স্বামীর ক্ষমা করেন। প্রণাম করছে, কি চাই বল।
বাবা আমার তো একটা ছেলে সন্তান, হ্যাঁ তোর যেটা ছেলে সন্তান আছে তোর ছেলে লাগবে কিসে? অথচ গুরুদেব কিন্তু তার ছেলেকে দেখেও নাই, ছেলে রয়েছে গেটের ওই পাশে, আর গুরুদেব রয়েছে মন্দিরের মধ্যে সিংহাসনে বসা। অথচ তোর যে এবার ছেলে লাগবে, ছেলে আছে, ছেলে লাগবে কি করতে? যা যা যা, তোর এটা রাধারানী হবে, ও ঘোষ একটা জল পড়া দিয়ে দাও, এই দিয়ে দাও। জগদীশ ঘোষ থাকতো না, ছিলেন না গুরুদেবের সাথে, তারে বলতেছে। তো ঠিকই পরবর্তী তার মেয়েই হয়েছে, প্রথমে একটা ছেলে, তারপর তার একটা মেয়ে। তো ওই মাসি আমারে বলে যে আমার কোনো ব্যাধি এলে তোমাকে গুরুদেবের চরণামৃত না খাইলে আমি ভালো হই না। তাহলে বুঝতে নেন গুরুদেবের চরণামৃতের কত শক্তি। অথচ গুরুদেবের শিষ্য না, গোস্বামীর শিষ্য। পরবর্তীতে আবার বৃন্দাবনের যে মুরারি বাবা, তার কাছ থেকে তারা মালা নেয়, মানে মালায় সংস্কার। তো গুরুদেব উনি আমাদের কাছে গুরুদেব, কিন্তু অন্যান্য মানুষের কাছে কিন্তু ভগবান, এটা মাথায় রাখবে। কথা বুঝতে পারছেন? আর আমাদের কাছে গুরুদেবও, আর আমাদের কাছে ভগবানও। ভাগবতে বলছে গোপীগণ ভগবান শ্রীকৃষ্ণকে বলতেছে, প্রথম স্কন্ধ পড়ে দেখবেন, সেখানে বলছে হে কৃষ্ণ তুমি আমাদের মাতা, তুমি আমাদের পিতা, তুমি আমাদের বন্ধু, তুমি আমাদের সখা, তুমি আমাদের স্বামী। শুধু তাই নয়, বলছে হে কৃষ্ণ তুমি একাধারে আমাদের গুরু, তুমি একাধারে আমাদের ইষ্ট, মানে আরাধ্য, মানে তুমি আমাদের ভগবান, আবার তুমি আমার গুরু। এই জন্য শাস্ত্রে বলছে যে গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে। এটা সাধারণ গুরুর ক্ষেত্রে বলে নাই, কিন্তু ঈশ্বর গুরুকে উদ্দেশ্য করে শাস্ত্রে বলছে। আপনারা বিশ্ব সারতন্ত্র আদিগুলো পড়ে দেখবেন, সেখানে সাধারণ মনুষ্য গুরুর কথা বলে নাই, সাধারণ মনুষ্য গুরুর কথা আলাদা বলছে। সারদা তিলক তন্ত্রে বলছে মনুষ্য গুরু আলাদা আর ঈশ্বর গুরু আলাদা। ওই যে দাদা একটা কথা বলছে, ঈশ্বর চিনিবে চরণে, মানুষ চিনিবে মরণে। মানুষ চেনা যায় মৃত্যুবরণ করে, মৃত্যুর সময় বোঝা যায় যে মানুষ সে কেমন ছিল, ভালো ছিল না খারাপ ছিল। আর ঈশ্বর চেনা যায় কিসে? ঈশ্বর চেনা যায় চরণে। কারণ কি? মানুষের হাতে পায়ে থাকে রেখা, বোঝেন এগুলা? এই যে দেখেন বৃহস্পতি, শনি, রবি, বুধ, মঙ্গল, চন্দ্র, কেতু, শুক্র, রাহু, এরকম ভাবে আমাদের হাতে রেখা থাকে, আর গ্রহ দশা থাকে। কথা বুঝতে পারছেন? কিন্তু অবতার পুরুষ মানে ভগবান যখন এই জগতে অবতীর্ণ হয় তাকে বলে অবতার। অবতার অবতীর্ণ হয় বলে তাকে অবতার বলে, কিন্তু অবতারই ভগবান, ভগবানই অবতার। কথাটা বলতে অনেকে আবার এই অবতার নিয়ে ঠেলাঠেলি করে যে গুরুদেব আবার অবতার কি হবে। আমার কথা সোজা কথা। তো সেখানে হচ্ছে ভগবান যখন অবতীর্ণ হয় তাকে অবতার বলা হয়েছে। নাহলে ভগবান গীতা বলতে না অর্জুন আমি যুগে যুগে অবতীর্ণ হই, আমি তো হই নাকি অন্য কেউ হই, নাকি আমি পাঠাই, বলে না কিন্তু আমি পাঠাই অন্য কাউকে, বলছে আমি অবতীর্ণ হই। তাহলে কে তিনি? গুরুদেব নিজে বলছে আমি গোপীবেশ অবতার। তাহলে তিনি কে? স্বয়ং ভগবান, রাধা কৃষ্ণ মিলিত তনু। আপনি রাধা কৃষ্ণ বলেন, শিব দুর্গা বলেন, যাই বলেন, সবকিছুই উনি, সবকিছুই উনি। এই যে চরণে চিনিতে, গুরুদেবকে চেনার কিছু লক্ষণ ছিল। তার চরণে ঊনবিংশতি আদি চিহ্ন ছিল, যারা দেখছে তারা জানে। এখানেও হয়তো অনেকে আছেন যারা গুরুদেবের সেই চরণ চিহ্ন আদি দর্শন করেছেন। আমাদের বরগুনা রূপধন শৈলেন ডাক্তার আছে, এই নালুয়ার পূর্ণিমাতে একটা অনুষ্ঠান করে, আপনারা যারা চেনেন তারা জানেন শৈলেন ডাক্তার। এই শৈলেন ডাক্তার একদিন গুরুদেবের পাদ সেবা করছে। গুরুদেবের দুই প্রকার সেবা, বপু সেবা আর বাণী সেবা। বাণী সেবা হচ্ছে তার নাম প্রচার করা এবং তিনি যা নির্দেশ করছে সেটা প্রচার করা, আর বপু সেবা মানে তার শারীরিক সেবা করা সরাসরি। উনি গুরুদেবের পাদ সেবা করছে, তখন পাথরঘাটায় বিল্ডিং না, তখন কাঠের ঘর। যখন পাদ সেবা করতেছে ডান পা প্রথমে ধরতেছে, তখন ডান চরণের তলায় দিয়ে শৈলেন ডাক্তারের চোখ পড়ছে, তখন দেখে পদতলে শঙ্খ, চক্র, গদা এবং অন্যান্য ছিল, কিন্তু পদ্মফুল খুঁজতে পাইতেছে। মানে উনি জানে যে বিষ্ণুর, যদি বিষ্ণু হয় তাহলে বিষ্ণুর চার হাতে চারটা জিনিস থাকে, শঙ্খ, চক্র, গদা, পদ্ম, তার এই চারটাই থাকবে, তাহলে পদ্মফুল কোথায়? তখন গুরুদেবকে প্রশ্ন আছে, গুরুদেব শঙ্খ পাইলাম, চক্র পাইলাম, গদাও পাইলাম, পদ্মফুল কোথায়? গুরুদেব মুস্কি হাসি দিয়ে বাম পার দিকে ইশারা করছে। যখন বাম পার দিকে তাকাইছে তখন দেখে গুরুদেবের চরণে পদ্মফুল ফুটে আছে। এই হচ্ছে স্বয়ং পরমেশ্বর ভগবানেরই অবতার, গোপীবেশ অবতার শ্রীমৎ আচার্য। জয় জয় শ্রীমৎ আপনারা বুঝতে পেরেছেন গুরুদেবকে? প্রশ্ন আছে কারো কোনো? জানেদের শাহ এই বিষয়ে কারো কোনো প্রশ্ন আছে?
প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন, আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। শোনেন, প্রত্যেকটা ধর্মশাস্ত্রে যে প্রশ্ন উত্তর, উপনিষদ পড়বেন, গীতা পড়বেন, ভাগবত পড়বেন, পুরাণ পড়বেন, সব জায়গায় প্রশ্ন উত্তর। উপনিষদে শিষ্য গুরুকে প্রশ্ন করছে, গুরু শিষ্যের উত্তর প্রদান করছে। দেখছেন না নচিকেতার উপাখ্যান? তারপর আপনারা দেখবেন গীতায় কি ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে প্রশ্ন করেছে কে? না, ধৃতরাষ্ট্র প্রশ্ন করছে, সঞ্জয় উত্তর দিচ্ছে। সঞ্জয় কোথার উত্তর কালেক্ট করে দিতে আছে? অর্জুন শ্রীকৃষ্ণকে প্রশ্ন করছে, সেই উত্তর ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দিচ্ছেন। প্রশ্ন উত্তর পর্ব চলতেছে। শোনে, প্রশ্ন করতে হয়, তাহলে উত্তর পাওয়া যায়। প্রশ্ন